তো গাইস, এখন কথা বলবো আইপিএলের 11তম ম্যাচ নিয়ে, যেটা খেলা হতে চলেছে আরসিবি ভার্সেস সিএসকে মধ্যে। এবং এটা হবে ব্যাঙ্গালোর মাঠে, অর্থাৎ ব্যাঙ্গালোর টিম তাদের ঘরের মাঠে খেলতে চলেছে, চেন্নাস্বামী স্টেডিয়াম। তো ম্যাচটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই দেখে নিই পিচ রিপোর্ট। এই পিচটা খুবই ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট। এখানে ব্যাটাররা খুব সহজেই বাউন্ডারি মারতে পারে। 200 রান এবং 200+ অনায়াসে এখানে দেখা যায়। তো এটাই হচ্ছে পিচ রিপোর্ট। এবার দেখে নেবো যে ফার্স্ট ব্যাট বেশি সাহায্য পাবে নাকি সেকেন্ড ব্যাট। তো টসে যে জিতবে আমার মতে এখানে সেই টিম প্রথমে বোলিং নেবে। তো কারণ সেকেন্ড ব্যাট করলে সেই টিমের এক্সট্রা সুবিধে পাবে, অর্থাৎ চেস করলে সে এক্সট্রা বেনিফিট পেতে চলেছে এখানে, এটাই ব্যাপার। এবারে আসি টিমের পয়েন্ট টেবিলে কার কোথায় অবস্থান। প্রথমত সিএসকে হচ্ছে দুটো ম্যাচেই হেরে গেছে। তারা দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচ হেরে গিয়ে টেবিল পয়েন্টে একেবারে শেষ পজিশনে তারা অবস্থান করছে, অর্থাৎ 10 নম্বর স্থানে তারা অবস্থান করছে। এবারে আসি আরসিবি এখনও পর্যন্ত একটা ম্যাচ খেলেছে এবং সে এই একটা ম্যাচ খেলে জিতে 2 পয়েন্ট অর্জন করে তারা এখন 4 নম্বর স্থানে অবস্থান করছে। তো এই ছিল তাদের বর্তমানের অবস্থান পয়েন্ট টেবিলে। এবার দেখে নিই তাদের প্লেইং ইলেভেন, সম্ভাব্য প্লেইং ইলেভেন কী হতে চলেছে। সম্ভাব্য প্লেইং ইলেভেন ভাই, এখানে আরসিবি টিমের কোনো পরিবর্তনই হবে না, যা ছিল তাই। কারণ তারা জিতেছে, তো একটা উইনিং টিম কখনোই তাদের প্লেইং ইলেভেন চেঞ্জ করতে চাইবে না, এবং চেঞ্জ যদিও বা করে সেটা ঠিক হবে না। তো একই টিম নিয়ে তারা খেলতে চলেছে। সিএসকের দিকে যদি দেখি, সিএসকে হচ্ছে তোমার প্রথমে দুটো ম্যাচই তারা হেরেছে, এবং আমার মতে ভাই তারা প্লেইং ইলেভেন ঠিকঠাকভাবে সাজাতেই পারছে না। তারা খুব কনফিউজের মধ্যে পড়ে গেছে, যেহেতু তাদের অনেক প্লেয়ার হচ্ছে তোমার চোটের সম্মুখীন হয়ে আছে। তো জানি না কেন হচ্ছে প্রপার অলরাউন্ডার খেলাচ্ছে না। তারপরে তোমার বিদেশি প্লেয়ার মাত্র 2জনকে নিয়ে খেলছে। তো এগুলো সিএসকে টিমের জন্য একটা খুবই খারাপ সংকেত বলে আমি মনে করি। বোলিং সাইডটা সিএসকের খুবই দুর্বল। আমার মতে বোলিংয়ে সিএসকের পরিবর্তন করার খুব প্রয়োজন আছে। জেমি ওভারটনকে আগের ম্যাচে কেন খেলায়নি কে জানে ভাই। এখানে এক প্রপার অলরাউন্ডার দরকার, যে ব্যাটও করবে এবং বলও করবে। প্রশান্ত ব্রেককে নিয়েছে অথচ তাকে বল করায়নি, তাহলে তাকে খেলানোর মানেটা কি? সে তো তাকে তো অলরাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে। তাহলে যদি প্রপার অলরাউন্ডার না থাকে, প্রত্যেক টিমের একটা প্রপার অলরাউন্ডার থাকবে, যার কাছে ক্যাপ্টেনেরও সুবিধা হবে, তোমার বোলিং অপশান বেশি থাকবে, এবং সে লাস্টে একটা ব্যাটিংয়ে ভালো ফিনিশিং টাচ দেবে, তার কাছে পাওয়ার হিট থাকবে আর কি। তার কাছে একটা বিশেষ দক্ষতা থাকবে, মানে কম বলে বেশি রান করার এই ক্ষমতা থাকবে। সেই হচ্ছে তোমার আজকের দিনের ভালো অলরাউন্ডার প্লেয়ার হবে, তাই না? বলও ব্যাকআপ দিবে, এদিকে ব্যাটও করবে। কিন্তু কেন জানি না ভাই, সিএসকে টিমে এইগুলো খুবই অভাব দেখা দিচ্ছে। হ্যাঁ, আমি জানি যে অনেকেই চোট আছে, তার সত্ত্বেও ম্যাথিউ শর্টের কথা ভাবো। তোমার ওখানে হচ্ছে ডেভিড ব্রেভিস চোটের জন্য খেলছে না, তাহলে ডেভিড ব্রেভিস যখন টিমে খেলতে পারছে না, তো তার পরিবর্তে ম্যাথিউ শট টিমের চান্স পাচ্ছে না। কেন পাচ্ছে না ভাই? তাহলে অপশান টেবিলে ম্যাথিউ শটকে কেন নেওয়া হয়েছে, কিসের জন্য? যদি এখনই যদি ডেভিড ব্রেভিস না থাকায় যদি ম্যাথিউ শটকে না খেলানো হয়, তাহলে অপশান টেবিলে যাওয়ার মানে কি, তাকে নেওয়ার মানে কি? আমি জানি না ভাই কী করতে চাইছে। তবে সিএসকের কিছু টিমে পরিবর্তন হওয়া প্রয়োজন আছে বলে মনে করি। অবশ্যই যদি ডেভিড ব্রেভিস চোট ঠিক হয়ে যায়, তো অবশ্যই তাকে খেলতে দেখতে পাবো। এবং আমাদের সবার প্রিয় MS ধোনি অর্থাৎ থালা, সেও যদি তার যদি চোট ঠিক হয়ে যায়, তো আজকের ম্যাচে তাকে দেখতে চলেছি। কিন্তু আমি জানি না এখনও যে সে কতটা ঠিকঠাক হয়েছে, চোট তার ভালো হয়েছে কি সে এখনও চোটে আছে, এটা আমরা ম্যাচেই সরাসরি দেখতে পাবো। এবারে চলে যাই এই ম্যাচের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্লেয়ার কারা হতে চলেছে। প্রথমেই ভাই বলবো যে এখানে ওপেনিং জুড়ি পাওয়ার প্লে, যেহেতু এটা একটা তোমার ব্যাটিং উইকেট, সেই জন্য এখানে পাওয়ার প্লেটা যারা কাজে লাগাবে তারা অনেকটা এগিয়ে যাবে। তাই জন্য ফিল সল্ট, তারপর বিরাট কোহলি,
আর দেবদূত পাডিক্কল যে আগের ম্যাচের নায়ক, খুব ভালো খেলেছে, এবং রজত পাটিদার, এরা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে তোমার আরসিবির দিক থেকে। সিএসকে দিক থেকে অবশ্যই ঋতুরাজ গায়কোয়াড়ের কথা ভাবলেই আমার মনে মানে ওর ফেসের দিকে যখন দেখি, মুখের দিকে স্পষ্ট মনে হয় যে খুব সে প্রেশার নিয়ে খেলছে, তার মধ্যে যেন খুব চাপ, কত বোঝা। কারণ প্রথমত সঞ্জু স্যামসন টিমে আছে, মানে তাকে নিজের ক্যাপ্টেন্সি বাঁচাতে হবে। সে যদি ভালো পারফর্ম না করতে পারে তার ক্যাপ্টেন থাকবে না, এরকম একটা প্রেশার তার মধ্যে আছে। অন্যদিকে আবার এই টিমে অনেক বড় লেগেসি, অনেক রেকর্ড, তো সেইগুলোকে বজায় রাখতে হবে, অনেক প্রত্যাশা তার ওপর। এইসব প্রেশার যেন তার ওপর খুব ক্রিয়েট করছে। এই প্রেশারগুলোর জন্য মনে হয় যেন সে তার ব্যাটিং পুরো যে সে যেভাবে খেলে সেটা যেন স্পষ্ট ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছে না। এটা তাকে দেখলে আমার এরকম মনে হয়। এখন টি-20 ফরম্যাটে এরকম হলে চলবে না, তাকে প্রপার মাইন্ডের, একদম মাইন্ড ফ্রি করে খেলতে হবে। যখন সে ব্যাট করবে তখন তাকে সে ক্যাপ্টেন ভাবলে হবে না, কোনো কিছু মাইন্ড রাখলে হবে না, একজন ব্যাটসম্যান হিসাবে তাকে খেলতে হবে। এটা ঋতুরাজ গায়কোয়াড়ের থেকে আমার প্রত্যাশা। আশা করছি আজকের ম্যাচে সে ভালো খেলবে, কারণ আজকেরই হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট। বেশি কিছু ভাবতে হবে না, জাস্ট ব্যাটিংয়ে ফোকাস করো ভাই যখন তুমি ব্যাট করছো। ঋতুরাজ গায়কোয়াড়, তারপর তোমার সঞ্জু স্যামসনের যে সমস্যাটা আমার মনে হয়, সঞ্জু না বল আসার আগে থেকেই ঠিক করে নেয় যে সে কোন শট খেলতে চলেছে। কেন ভাই, তুমি একজন ভালো ব্যাটসম্যান, বর্তমান সময়ে তোমাকে মেরিটে খেলতে হবে না, বল দেখে, যেদিকে বল, একটা খারাপ বল পেলে, লুজ বল পেলে সেটাকে তুমি খেলবে, যেদিকে বল সেদিকে খেলতে হবে। তুমি অফ সাইডের বল কি লেগে মারবে না, লেগের বল অফ সাইডে মারতে যাবে, তাই না? তোমাকে বল বুঝে খেলতে হবে। তুমি যদি আগের থেকেই বল আসার আগের থেকে ঠিক করে নাও, প্রি মাইন্ডেড হয়ে যাও যে আমি এই শট খেলবো, তাহলে তুমি কখনোই ভালো ব্যাটার নামে পরিচিত হতে পারবে না। তো সঞ্জু বিশ্বকাপ জিতিয়েছে, আমি জানি সে খুব ভালো ফর্মে আছে, একটা ম্যাচ দেখে বিচার করা উচিত নয়। তো আশা করছি সঞ্জু এই ম্যাচে কামব্যাক করবে। তারপরে মিডিলে আছে তোমার শিবম দুবে, তারপর তোমার ওদিক থেকে আয়ুষ মাত্রে, যে কিনা আগের ম্যাচে খুব ভালো পারফর্ম করেছে, সরফরাজ খান। ব্যাটিং লাইন আপ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। যেদিন সিএসকে 127 রানেও অল উইকেট হয়ে গেছিলো, সেদিনও আমার সিএসকের ব্যাটিং লাইনের প্রতি খুব একটা সংশয় নেই, ব্যাটিং লাইন নিয়ে খুব একটা আমি চিন্তিত নই। কারণ জানি এরা ইয়াং, এদের কাছে এক্সপিরিয়েন্স নেই, একটু সময় লাগবে, দু একটা ম্যাচে কোলাপস করতেই পারে, কিন্তু ভাই ব্যাটিং এদের ঠিকঠাক আছে, ব্যাটিংয়ে এরা রান করবে। সেকেন্ড ম্যাচটাতে এরা দেখিয়ে দিয়েছে, 200+ রান করে দেখিয়ে দিয়েছে, এবং কোলাপস করতে পারে, এদের এক্সপিরিয়েন্স নেই। তো সামনের ম্যাচেও এরকম দেখা যাবে। ব্যাটিংয়ে এদের ঠিক আছে, এরা আগামী ভবিষ্যতে সিএসকের জন্য ভালো কিছু করবে, কিন্তু ভাই প্রপার অলরাউন্ডার দরকার, প্রপার বোলিং দরকার। তোমার ডেথ বোলিং কারা করবে? ম্যাচ যখন তুমি ডিফেন্ড করবে তখন বোলার কোথায়, শেষে কারা বল করবে? হ্যাঁ, এইগুলো বিষয় নিয়ে শেষকে ভাবতে হবে। তো এটা হচ্ছে তোমার মেন প্লেয়ার, এরা হচ্ছে ইম্পর্টেন্ট প্লেয়ার আজকের ম্যাচের জন্য। এবারে যদি দেখি যে ইন্টারেস্টিং ব্যাটেল কাদের মধ্যে দেখতে পাবো আমরা, সেটা হচ্ছে অবশ্যই ভাই বিরাট কোহলি বনাম নূর আহমেদ। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাটেল হতে চলেছে। দেখে নিই যে বিরাট কোহলি নূর আহমেদের কাছে কীরকম পারফরমেন্স আছে তার। দেখে নিই, নূর আহমেদ হচ্ছে তোমার দুবার আউট করেছে, 44 বলে 63 রান দিয়ে দুবার আউট করেছে বিরাট কোহলিকে নূর আহমেদ। অন্যদিকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাটেল হতে চলেছে সঞ্জু স্যামসন ভার্সেস ভুবনেশ্বর কুমার 42 বল করে দুবার আউট করেছে, 62 রান দিয়েছে। এই দুটো ইন্টারেস্টিং ব্যাটেল আমরা দেখতে চলেছি। এখানে যারা জয়ী হবে তারা কিন্তু একটু এগিয়ে যাবে। এটাই ইন্টারেস্টিং ব্যাটেলের মধ্যে আমাদের সবার বিশেষ নজর থাকবে এদের ওপর। আর আননোন ক্যারেক্টার যারা আছে, যারা খুব একটা পরিচিত নয়, আলোচনার মধ্যে আসে না, তাদের মধ্যে কারা ভালো পারফর্ম করতে চলেছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে তোমার রাহুল চাওয়ার আছে, তারপর জিতেশ শর্মা আছে, কুণাল পান্ডে আছে। এরা হচ্ছে অবশ্যই ভালো পারফর্ম করতে পারে আজকের। আপনি যদি গ্র্যান্ড লিগের টিম করে থাকেন তো এদেরকে আপনি ট্রাই করতে পারেন, এরা ভালো পারফর্ম করতে পারে আজকের।
হেড টু হেড রেকর্ডের কথা যদি বলি, 9 ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত তারা। এটা যদি আমি 2020 সাল থেকে বলছি, 9 ম্যাচের মধ্যে 5টা তোমার সিএসকে জিতেছে আর 4টে হচ্ছে তোমার আরসিবি জিতেছে। এটা হচ্ছে 9 ম্যাচের মধ্যে, 2020 সাল থেকে ধরে বলছি। তো হেড টু হেড রেকর্ড এইটা। এবার যদি বলি কোন টিম বেশি শক্তিশালী, অবশ্যই ভাই আরসিবি ফর্মে আছে এবং আরসিবি টিমের যথার্থ ব্যালেন্স আছে। বিশেষ করে ভাই শেষের দিকে তাদের যে ব্যাটিং লাইন আপ, রোমিও শেপার্ড, জিতেশ শর্মা, এরা অত্যন্ত মানে টিম ডেভিড তো বিধ্বংসী ব্যাটার। এরা হচ্ছে যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলতে পারে। এদের টিমের প্রপার ব্যালেন্স রয়েছে, ব্যাটিং লাইন আপ অনেক বড় এবং এদের ক্ষমতা আছে যে কোনো ম্যাচ জিতে নেওয়ার। তো বোলিং ব্যাটিং এই ব্যালেন্সটা তো এদের ঠিকঠাক আছে, অলরাউন্ডার। আর সিএসকের দিকে যদি দেখি, সিএসকের ব্যাটিং নিয়ে আমার সন্দেহ নেই, ব্যাটিং এরা রান করবে ভালো বলে আমি আশা করছি। কিন্তু ভাই প্রপার মিডিলে প্রপার অলরাউন্ডার নেই এবং এক্সপিরিয়েন্সের অভাব আছে টিমের মধ্যে। তারপরে তোমার ডেথ বলার নেই, তারপরে নতুন বলে বল করার ভালো পারফর্মার নেই। তো এই সমস্যাগুলো সিএসকের মধ্যে আছে, বোলিংয়ের অনেকটা পার্থক্য রয়েছে। সেই জন্য আজকের ম্যাচে আমি আরসিবিকে এগিয়ে রাখছি। খুবই দুঃখিত ভাই সিএসকে ফ্যান, আমার বিশেষ করে এমএসডি থালার জন্য আমার খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। ম্যাচ অনুযায়ী আমাকে নিউট্রাল হয়ে ম্যাচের প্রেডিকশান করতে হবে। তো মন বলছে সিএসকে জিতুক, কিন্তু ব্রেন বলছে আরসিবি এগিয়ে আছে, সুতরাং আরসিবি এই ম্যাচ জিততে চলেছে বলে আমার মনে হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।